রাধাকৃষ্ণ পূজা কমিটি এবং তৃণমূল কর্মীদের সহযোগিতায় গাছ বিতরণ পথচারী ও স্থানীয় মানুষের মধ্যে। বিতরণ কর্মসূচিটি করা হয়েছিল শাবল সিংহপুর গ্রামের খুঁটিগোড়া এলাকায়। উপস্থিত শাবল সিংহপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান রাকিবুল হোসেন, শাবল সিংহপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল মেম্বার প্রদীপ হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিরা। বিতরণের মধ্যে মেহগনি, ক্যাংরাঙা ও লিচু গাছ ছিল। কমিটির পক্ষ থেকে এবং পঞ্চায়েত উপপ্রধান নিজে হাতে কয়েকটা গাছ লাগলেন আর বললেন, একটি গাছ একটি প্রাণ। নিউজ অগ্নির সাক্ষাৎকারে রাধাকৃষ্ণ পূজা কমিটির সভাপতি প্রিয়ব্রত হাজরা, শাবল সিংহপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান রাকিবুল হোসেন ও পথচারীরা কি জানালো দেখাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। খুব ভালো, বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য খুবই একটা সুন্দর উদ্যোগ। অভিনন্দন। এবং বিশ্ব উষ্ণায়ন যে বর্তমান দিনে যে আমাদের প্রকৃতির ক্ষতি করছে, তার জন্য একটা বিরাট অভিনন্দন জানাচ্ছি আপনাদের। আপনার নাম? মাধব পাঞ্জা। আমি শাবল সিংহপুরের উপপ্রধান। আজকের এই গাছ বিতরণের মূল উদ্দেশ্য হচ্ছে দুটো। এক হচ্ছে আজকে 5 তারিখ বিশ্বের গাছ লাগানো দিবস। তার সাথে কালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী মিতালি বাগ তিনি জয়লাভ করেছেন। সেজন্য সারা বাংলায় সবুজ ঝড়, তার সাথে সাথে পরিবেশটাকেও যাতে সবুজ রাখা যায় সেই ব্যবস্থা করার জন্যই আমাদের এই রাধাকৃষ্ণ ক্লাব এবং পুজো কমিটি, সেই পুজো কমিটির উদ্যোগে গাছ বিতরণ হচ্ছে। এবং আমি প্রত্যেকটা ক্লাবকে বলবো যাতে এই গাছ বিতরণ করা যায়। এবং আমি শাবল সিংহপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও প্রত্যেকটা সংসদে গাছ লাগানোর ব্যবস্থাও করেছি, ভবিষ্যতেও করব। এবং আমাদের শাবল সিংহপুরে যত ক্লাব আছে সেই ক্লাবগুলিকেও বলবো যাতে গাছ বিতরণ করে এবং গাছ লাগায়, পরিবেশটা সুরক্ষিত। আপনার পরিচয়? আমি শেখ রাকিবুল হোসেন, শাবল সিংহপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। রাধাকৃষ্ণ কমিটি থেকে আমরা শাবল সিংহপুর এই গাছ বিতরণ করেছি আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। ভবিষ্যতে আমাদের যে পৃথিবীতে যে উষ্ণায়ন হচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ হয়ে দাঁড়িয়েছি। এক কথায় যে পৃথিবীতে যে হারে টেম্পারেচার বাড়ছে, আমাদের গাছ ছাড়া কোনো উপায় নেই। যে আমরা প্রতি বছর যে হারে টেম্পারেচার বাড়ছে, আমাদের একটাই আমাদের উদ্যোগ যে প্রতি বছর গাছ লাগাও। বিশ্ব উষ্ণায়নের দিনে বিশেষ করে আজ 5 জুন। এবং আমাদের এই কমিটি থেকে আমরা গাছের ব্যবস্থাও করেছি। এবার এই ব্যবস্থাতে আমাদের দাদা টিএমসি যে তৃণমূল প্রার্থী, ওনারাও সাহায্য করেছে, ওনাদেরকে অনেক কৃতজ্ঞ। হঠাৎ করে গাছ লাগানোর কথা মাথায় এলো কেন? হঠাৎ করে এটাই তো আমাদের পরিবেশের একমাত্র উপায় যে আমাদের পরিবেশ কিভাবে শীতল করতে পারবো। যে হারে আমাদের পৃথিবীতে টেম্পারেচার বাড়ছে, একটাই তো উপায় যে আমাদের গাছ লাগাতেই হবে। যে এসি লাগিয়ে গাছ লাগাও। আমি এর আগেও বলেছি আপনাদেরকে যে বাড়িতে এসি না লাগিয়ে গাছ লাগাও। তো এটাই একমাত্র আমাদের পরিবেশের শীতল করার উপায় যে গাছ লাগাতেই হবে অবশ্যই। নির্বিচারে গাছ কাটাতে অবশ্যই ভালো। গাছ কাটা হচ্ছে সকলের উপকারে। গাছ অবশ্যই আমাদের ফার্নিচারের জন্য উপকার, কিন্তু যে হারে গাছ কাটা হচ্ছে সে আমাদের অবশ্যই গাছ লাগাতেও হবে। আমাদের প্রয়োজন অনুসারে আমাদের গাছ কাটা হোক। আমাদের গাছ কাটা অবশ্যই দরকার, কারণ আমাদের বাড়িতে সব ফার্নিচারের বিভিন্ন দরজা জানালার জন্য গাছ কাটা অবশ্যই দরকার। কিন্তু একটা গাছের যতগুলো গাছ কাটছি, একটা গাছ কাটলে আমরা যদি 10টা গাছ লাগাতে পারি, সেই প্রচেষ্টাও আমাদেরকে চালাতে হবে। এবং শুধু আমাদের কমিটি নয়, আমাদের পশ্চিমবঙ্গের যত কমিটি আছে সকলকে এই উদ্যোগ অবশ্যই নেওয়া দরকার। যে 5ই জুন কেন, প্রতিদিন যেন আমরা 5ই জুনটা পালন করতে পারি। যে বিশ্ব পরিবেশ দিবসের দিনে নয়, প্রতিদিন আমরা গাছ লাগাতে পারি, সেই প্রচেষ্টা প্রতিটি কমিটিকেও দরকার। আপনার নাম? আমার নাম প্রিয়ব্রত হাজরা। কোন ক্লাব? আমাদের ক্লাবের নাম আছে শাবল সিংহপুর রাধাকৃষ্ণ কমিটি। কোন পদে আছো? আমি হচ্ছে রাধাকৃষ্ণ কমিটির সভাপতি। আজকে ক্লাব যে সংগঠন পরিকল্পনাটা নিয়েছে, খুব সুন্দর চিন্তা ভাবনা। তার সাথে সাথে আমরা বলবো গাছ প্রত্যেক সংগঠনকেই গাছ লাগানো উচিত। এবং গাছ লাগানো এই কারণেই উচিত, মানুষের আজ এই যে দুর্ভোগগুলো আসছে, ঝড় বৃষ্টি, এই রোদ তাপ, এ থেকে আমরা মুক্ত হব। এতে গাছ লাগানো অবশ্যই দরকার আছে। আর গাছ যারা কাটছে তাদেরকে কি বলবেন? গাছ যারা কাটছে, গাছ কাটাও যেমন দরকার আছে, এবং একটা গাছ কাটলে অন্তত 10টা গাছ লাগানো দরকার। এই মাথায় চিন্তা ভাবনা রেখে গাছ লাগাতে হবে। প্রত্যেকেই বলবো
যে কোনো ক্লাব সংগঠন, যে কোনো সংগঠন আছে, সব সংগঠনকে আমি অনুরোধ করব গাছ বেশি বেশি করে লাগাতে হবে। আর এই ক্লাবের সঙ্গে কি আপনি যুক্ত আছেন? না। কি সহযোগিতা করেছেন? হ্যাঁ, সহযোগিতা আমার, ওরা প্রশাসন থেকে সহযোগিতা চেয়েছে বা সহযোগিতা করেছি যতটা পারবো। এরকম কাজ যদি করে আগামী দিনে কি আপনারা পাশে থাকবেন? অবশ্যই থাকবো। কি বলবেন? ওরা যদি এরকম পরিকল্পনা নেয়, ওদের পাশে আমরা অবশ্যই থাকবো। যেভাবে যতটুকু পারবো আমি সহযোগিতা অবশ্যই করবো। কাল আমাদের 4 জুন গেছে, আমরা মানে বাংলায় সবুজ ঝড় যাকে বলে আসি, সবুজ ঝড় আমরা মানে এখানে আমরা জয়লাভ করেছি পশ্চিমবাংলায়, যাতে গাছ বিতরণ করে এই সবুজ আমরা বুঝিয়ে দিতে পারি। হ্যাঁ, আর গাছ লাগানো প্রত্যেকেই দরকার। যেমন আমাদের ঘাটালের সাংসদ, তিনি আমাদের সাংসদ ছিলেন, এবারেরও সাংসদ আছে। সেই সাংসদ তিনি বলেছিলেন যে আমি যত ভোটে জিতবো আমি কিন্তু সবাইকে ততগুলো গাছ দেবো। সেই কথা চিন্তা ভাবনা রেখে মাথায় আমাদেরও মনে হলো, এবং ক্লাব যে আমাদের এই ক্লাব আমাদেরকে বলেছিল গাছের কথা, গাছ লাগাবার জন্য। তো ওনাদেরই সহযোগিতায় ক্লাবকে আমি বলি, ক্লাব গাছ নিয়ে আসছে। হ্যাঁ, এবং রাধাকৃষ্ণ কমিটি বা আমাদের সবার উদ্যোগেতে আমরা গাছগুলো বিতরণ করছি। আপনার পরিচয়? আমার হচ্ছে প্রদীপ হাজরা, গ্রাম সাবলসুমপুর। আমি হচ্ছে এখানকার তৃণমূলের মানে সদস্য। এখানে যেটা দেখলাম, এখানে যেটা এই সংস্থা গাছ বিতরণ করছে সবাইকে, আমিও একটা গাছ পেয়ে আমাকেও আনন্দ উপভোগ করছি। কেননা গাছ লাগানো একান্ত প্রয়োজন। হ্যাঁ, গাছ লাগানো প্রত্যেক মানুষের কাজ। একটা গাছ লাগালে একটা গাছ একটা ফুল। সেই হিসাবে যখন সব গাছ কাটা হবে, একটা গাছ কাটলে পারে যেন প্রত্যেকটা গাছ যেন বেশি করে লাগে। আপনার নাম? আমার নাম নজরুল ইসলাম খান, আমি তৃণমূল কংগ্রেসের সদস্য।